আপনারা আর বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে। আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি চাইয়া দিব, তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজনে এমপি গিরি চাইয়া দিব। আমি শপথ করে বলতেছি কোন 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি বললে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই, আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় নাই। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা তোলা, এরা যেভাবে 160 দিন 137 দিন সুহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাইকা একটা ইতিহাস রচনা করে দিয়েছে। আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি টিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিচ্ছে প্রথমে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল, বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এরার কাছে আল্লাহর রাস্তে চাইয়া বন্ধ করছি, কইছিলে ভাই আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের, আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা করেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোট চলতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি, আমাদের কোনো কিছুর কম ছিল না। আমি আর হিসাবে যাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ভাঙে আমরা শত শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে। কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বলে দিছিলাম, কি আশ্চর্যের দেশ আমার। কেন আমি বলে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি আমি, আর এটা কি আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুলের হয়, লজ্জা ভালো মানুষের হয় না।
করার ধান্দা এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটাতে আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো গিয়ে সানমিয়া মাদনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো, আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহর হাতের কাছে সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়, আমি এমপি হিসাবে আমার কাজ না। কিতা সাথে 3-4 নেতা লইয়া সেটা খাই দিতাম? এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করব না, আগামী 1 মাস এটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আইনাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত পরশু দিনে আরো 4 কোটি 60 লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারঘাট মাদক, তবে বইলা রাখে যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে জানমালের সব, আমার কোন ছেলে, আমার কোন লোক না খেয়ে থাকবে না, আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না। আমি বইলা দিছি আবারও, আমি 2 নম্বরই করব না, কাউরে 2 নম্বরই করতে দিব না। শুনেন, আমি এমপি, আমারে অনেকে মনে করে আমি দুর্বল। আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হইছি। আমারে সাধারণ মানুষ গালি দিবে, চাপ দিবে, ওই মিয়া কই তুমি, আমিও ভালো আছি, এই জন্যই তো আমি নেতা। না বেটা আমি বাইরে হারাই দিতাম, না বেটা আমি তুলে থাকো আমার সাথে, কি আমি এমপি সাহেব পিতা হইতাম নি? এখন আমার এক বেটায় গালি দেয়, আমি অন্য যদি আমার যদি ওজন করতাম না বাড়িতে কেমনে যাবি? বেটায় পুট দিছে তুই আমার গাইলি তো, বেটায় পুট দিছে আমার কলার ধরতো, কারণ আমি এমপি যদি না খাওয়াইতাম পারে এমপি গিরি ছাইলা দিতাম, আমি তো তুই আমার খাও। আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি ছাইলা দিব। তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজনে এমপি গিরি ছাইলা দিব। তারপরও যে শপথ আমি নিছি, যে দায়িত্ব আমি নিছি, এই দায়িত্ব থেকে 100 আমি সরব না। আমি আজান নামাজ হবে এখন, আমি আজকে ঢাকা যাচ্ছি, আপনাদের জন্য দোয়া যা করি আমার জন্য দোয়া করবেন। যতগুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি। কয় ভাঙের 20টা উন্নয়ন আমি খবর কই, এই যে 20টা সার্ভে হইতাছে, যে ব্রিজ আগে 50 কোটি দিয়ে হইবার কথা, এই ব্রিজ এখন 156 কোটি লাগে। আমি সপ্তাহে একবার হইয়া যাই মন্ত্রণালয় এই ব্রিজের লেখা, খালি এই যে এই ছেলে ড্রাইভারের সহযোগিতা করে, এরপরে এই যে পটুয়াখালীর চেয়ারম্যান, এবং তার লাগে তাড়াতাড়ি দিতে না কারণ এই ব্রিজ না হইলে ঘন্টার পর ঘন্টা কদিন করে যেমন হাল দাম ব্রিজ হইব, এটা রাস্তা বড় হইব। আপনারা চিন্তা করেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা হেল্প করার, সহযোগিতা জীবনে টেকা তো সব শেষ, 1 ফোঁটা জমিও রাখতে পারছি না, ফুলা পড়িল বড় হয়ে গেছে, আমার সাথে থাকছে না, মানুষের নিচে ঘুরতে ঘুরতে আমার গোলাবরি কোন সময় বড় হয়ে গেছে আমি বলতে পারি না। আমার ছোটবেলা বাবার সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ, এটা আমি ভাইয়া দেখছি না, সারা জীবন খালি মানুষ মানুষের নিচে নিচে ঘুরছি। আমার তো গেছে সবই, তারপরও বালা লাগবে আমার গোলাবরি লেগে না।
সোনারঘাটের মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া পড়ইতেছে, তাহলে এই আত্মত্যাগটা মনে করি আমার জীবনের স্বার্থ। আমি আপনার কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয়।